সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। আর আমার ষষ্ঠী ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি দোকানে এসে পড়েছি, অনেকক্ষণ হলো। এসে আমি রুটি বিক্রি করেছি। আজ একটু জলদি এসেছি, তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। সকালবেলা ভোরবেলা একদম অন্ধকার ছিল, তখন এসেছিলাম। একটু জলদি এসেছি, সকালবেলা কাস্টমারগুলো পেয়ে গিয়েছি। যাই হোক, আজ ভালোই হয়েছে বিক্রি। তো এবার আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এই তো চাটনি, গরম গরম চাটনি। তো চাটনিটা নামিয়ে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, রুটি বানিয়ে নিয়েছি। আজ খুব ভালো লাগছে, কারণ একটু ভালো বিক্রি হয়েছে। আর তোমাদের আমি জানাবো সবটা, কত বিক্রি হচ্ছে না হচ্ছে, কত টাকা ইনকাম করছি আমি, আর প্রথম দিন থেকে আজ পর্যন্ত কত টাকা আমার ইনকাম বেড়েছে, সেটাও আমি বলবো। সেটা নিয়ে আমি একটি আলাদা করে ভিডিও বানাবো, তোমাদেরকে আমি শেয়ার করবো। প্রথম দিন থেকে কত টাকা করে আমার লাভ হয়েছে, আমি সেটা দেখাবো। বন্ধুরা, চাটনি রেডি। চাটনি গরম গরম চাটনি। তো হয়ে গিয়েছে এখন। এই দেখো, রুটি হয়ে গিয়েছে, বানিয়ে রেখেছি। তারপর থেকে ডিম সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর রুটি সবজি হয়ে গিয়েছে। সবজিটা ভালো করে দেখা যাচ্ছে না, আমি তোমাদের দেখাচ্ছি। এই তো রুটির সাথে সবজি, আজ প্লেন সবজি বানিয়েছি, মশলা দেইনি, একদমই দেইনি, ধনে পাতা দিয়ে বানিয়েছি। তারপর আর কি বানিয়েছি, চাটনি তো দেখলে। তো দেখতে পাচ্ছ, এই কুকুরটা কালো এসেছিল, আজও এসেছে। তো আমি ওকে রুটি দিচ্ছি, দেখতে পাচ্ছ। কালই প্রথম এসেছিল, রুটি দিয়েছিলাম, তো এখন আবারও এসেছে। না বা গরম হ্যাঁ, বন রেখে দিয়েছি বন্ধুরা। ব্রেড ব্রেড পকোড়ার জন্য টাকাটা দিয়ে নিই এবার। 30 টাকা নেন। দিয়ে দিলাম। ও শেষ, ফিনিশ, শেষ করে দিয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি বাজার করে নিয়ে এসেছি। পেঁয়াজ এনেছি 2 কিলো, তারপর চাউল 1 কিলো এনেছি, ডাল এনেছি 1 পোয়া 250 গ্রাম, আর আলু কালকেরই ছিল, আজ আনিনি। তো এগুলো বাজার করেছি। আজ আমি চাল বাজার করে কেন করলাম সেটা আমি বলছি তোমাদেরকে। আজ আমি চাল এনেছি, ডাল এনেছি, আলু এনেছি। কেন এনেছি, তো একজন লোক সকালবেলা রুটি খান, উনি রোজ দিন রুটি খান। তো আর সে বলেছে দুপুরে ভাত খাবে, তো বলেছে ভাত বানাবে, তো আমি খাবো আর দুজন নিয়ে আসবো। তো সেই জন্য আমি বাজার করে নিয়ে এসেছি। আমি জিজ্ঞাসা করে নিয়েছি যে শিওর খাবে কিনা, তো উনি বলেছে শিওর। তো সেই জন্য আমি বাজার করে নিয়ে এসেছি। এবার আমি বানাবো, ভাত বানাবো, আমিও খেয়ে নেবো, বড়ও খেয়ে নেবে, আর 2-1 কিলো যাই যাবে যাবো, তো ভালোই হবে। তো বন্ধুরা, আমি আলু ছিলে নেবো, এটা দিয়ে আলু ছিলে নেবো।
পকোড়ির জন্য পেঁয়াজ কেটে নেব, আলু সেদ্ধ করে নেব, পকোড়ি যা যা এগুলো জোগাড় করে তারপর আমি রান্নাটা চাপাবো। তো বন্ধুরা দেখো, আমি ডাল আর আলু একসাথে বসিয়ে দিয়েছি কুকারে। এবার আমি আলু ভাজির জন্য কড়াই বসিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি ছুলে রেখে দিয়েছি, কাটবো একটু পরে, নাহলে রান্নাটা দেরি হয়ে যাবে। তো পেঁয়াজ কেটে নিয়েছি, আমি পেঁয়াজ দিয়ে আলু ভাজিটা করে নেব। দেখো বন্ধুরা, আমি তেল কিসের মধ্যে রাখি, কেটলি, 4 কেটলিতে তেল রাখছি আমি। তো তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। বন্ধুরা আমি ভাজি করে নিচ্ছি, তারপর তোমাদের সাথে আবার আসছি। তো বন্ধুরা দেখো, আমি ডাল সম্পাস দিয়ে দিয়েছি। আর একটি অসুবিধা হচ্ছে, আমি তো জানতাম না আজ ভাত বানাবো, তো সেজন্য আমি তো বাসন আনিনি। তো এখন আমি কি করছি দেখতে পাচ্ছ, এটার সবজি ওটাতে ঢালছি, এটাতে ডিম ছিল এটা থেকে এটাতে রাখছি, মানে উল্টা পুল্টা করে আমার বাসন কম পড়ছে। তো সেই জন্য আমি অসুবিধা হচ্ছে। যাই হোক, করে নেব, ওইভাবেই করে নেব, তোমরা পাশে থেকো খালি। এখনও ভাজি হয়ে গিয়েছে, একটু আলু ভাজি হয়ে গিয়েছে, আর বেগুনটা ভাজবো না, এখন গরম গরম ভেজে দেবো। ওখানে কেটে রেখে দিয়েছি, বেগুন কেটে রেখে দিয়েছি, পরে ভাজবো, গরম গরম ভেজে দেবো। আলু সেদ্ধ হয়ে গিয়েছে, আর এটা হলো গিয়ে চানার ডাল সেদ্ধ করে রেখেছি পকোড়িতে দেবো বলে, হয়ে গিয়েছে মোটামুটি। এবার ডালটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো। এদিকে আবার রুটি বানাতে হবে, কারণ দুপুরবেলা রুটির কাস্টমার কয়েকটি রয়েছে, তাদের জন্য। এই দেখো বন্ধুরা, আমার ভাত হয়ে গিয়েছে, গরম গরম ভাত, তারপর বেগুন ভাজি, আলু ভাজি, এই তো, তারপর এখানে হলো গিয়ে ডাল। তো আমার রান্না হয়ে গিয়েছে, এবার কাস্টমার আসতে দেরি। এই দেখো বন্ধুরা, আমার ভাত ধাও হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে ভাত। 2টো কাস্টমার খেয়েছে আর আমার বর খেয়েছে, শেষ হয়েছে, আমি খাইনি। তো আমি আর ভাত বানাবো না, ডালও একটুটুকু রয়েছে, শুনুর জন্য নিয়ে যাব। শুনু মুসুর ডাল খুব ভালোবাসে। তো এই তো আলু ভাজা আর বেগুন ভাজা রয়েছে, তো সবই রয়েছে, শুধু ভাতটা নেই। তো আমি রুটি খেয়ে নেব, ভাত আর বানাবো না। তো কাল বেশি করে বানাবো, যা বোঝা গেল।